একদিন এক আল্লাহর ওলি ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। পথিমধ্যে তিনি ডাকাতের কবলে পড়লেন। ডাকাত তাকে বলল, আমি তোমাকে হত্যা করব। তিনি বললেন, না, আমাকে হত্যা করো না। আমার যা অর্থ আছে তা তুমি সব নিয়ে নাও, তবু আমাকে হত্যা করো না। আমার পথ ছেড়ে দাও, আমি চলে যাই। ডাকাত লোকটি বলল, আমি তোমার অর্থ সম্পদ তো নেবই, সেই সাথে তোমাকে হত্যাও করব। তখন সেই আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, আমাকে যখন মেরেই ফেলবে, তাহলে আমার মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন ডাকাত লোকটি বলল, ঠিক আছে, তোমার যত খুশি তুমি নামাজ পড়ে নাও। এরপর আল্লাহর ওলি নামাজে দাঁড়ালেন এবং নামাজের শেষে মহান প্রতিপালক আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে শুরু করলেন। আল্লাহর ওলি গোপনে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে দয়াময় আল্লাহ, হে বিশ্বজাহানের মালিক, তুমি যা চাও তাই করতে পারো। আমি তোমার সম্মান, তোমার সৃষ্টি এবং তোমার নূরের দোহাই দিয়ে বলছি, তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমাকে সাহায্য করো, আমি ডাকাতের কবলে পড়েছি। আল্লাহর ওলি এইভাবে 2-3 বার দোয়া করতে থাকেন। আল্লাহর ওলি দোয়া শেষে পিছনে ফিরে দেখলেন ডাকাত লোকটি রক্তমাখা অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তার মাথার উপর একটি সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়ার উপর সাদা পাগড়ি এবং সাদা কাপড় পরিহিত একজন অশ্বারোহী। এই দৃশ্য দেখে আল্লাহর ওলি খুব খুশি হলেন এবং বললেন, তুমি কে? অশ্বারোহী বলল, আমি 4র্থ আসমান থেকে এসেছি, একজন ফেরেশতা। তুমি যখন প্রথমবার দোয়া করলে তখন তা আসমানের দরজায় গিয়ে কড়া আঘাত করতে লাগলো। তারপর তুমি যখন দ্বিতীয়বার দোয়া করলে তখন আসমানের ফেরেশতাগণ কেঁপে উঠল। আর তুমি যখন তৃতীয়বার দোয়া করলে তখন আমি আল্লাহ তাআলার নিকট তোমার দোয়া পেশ করলাম এবং বললাম, হে আমার প্রতিপালক, এক নিরুপায় অসহায় বান্দা আপনাকে ডাকছে আর আপনার নিকট সাহায্য চাইছে। তখন আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতা, তুমি যাও, আমার বান্দাকে সাহায্য করো। আল্লাহ তাআলার অনুমতি নিয়ে আমি চলে আসলাম আপনার নিকট আর চিরতরে শেষ করে দিলাম এই ডাকাতকে। আল্লাহর ওলি ফেরেশতার এই কথাগুলো শুনে এবং ডাকাতের মৃত্যু দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। প্রিয় ভাই বোন, আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, কারণ দোয়া করলে বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। কখনো বিপদে পড়লে নিরাশ হবেন না, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা দোয়া এক সময় না এক সময় কবুল করবেই। বিপদে পড়লে অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবেন, ভরসা হারাবেন না।